কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড এনজিওর পরিচালক ইব্রাহিম ও রৌমারী সোনালী ব্যাংক শাখা কামরুল হাসানের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সকাল 10টার দিকে বকবান্ধা হাই স্কুল মাঠে ভুক্তভোগী ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা উল্লেখ করেন, গত 2015 সালে বেসরকারি প্যাসিফিক এনজিও নামে একটি সংস্থা বকবান্ধা এলাকায় অর্ধশত হতদরিদ্র মানুষের মাঝে 5,000 টাকা জামানত নিয়ে মাসিক 1,200 টাকা কিস্তিতে সোলার বিতরণ করেন। পরে দীর্ঘ 18 মাস প্যাসিফিক এনজিও তাদের কর্মীর মাধ্যমে নিয়মিত কিস্তি আদায় করেন। এরপর হঠাৎ করে কিস্তি উত্তোলন বন্ধ করে এনজিওটি লাপাত্তা হয়ে যায়। দীর্ঘ 8 বছর পর গত 14 নভেম্বর 2022 রৌমারী সোনালী ব্যাংক কর্তৃক প্রতিটি সদস্য বরাবর সোলারের সমুদয় টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করার নোটিশ প্রদান ও পরিশোধে ব্যর্থ হইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন। সোনালী ব্যাংকের এমন চিঠিতে ভুক্তভোগীরা কান্নায় ভেঙে পড়েন। এ ব্যাপারে ভুক্তভোগী কবিতা খাতুন, দুলাল মিয়া, নুরেজা বেগম বলেন, আমরা গ্রামের অসহায় দরিদ্র মানুষ। 2015 সালে কিস্তিতে সোলার দেওয়ার জন্য প্যাসিফিক এনজিও কিস্তিতে সোলার দেয় ও নিয়মিত প্রায় 1.5 বছর কিস্তি আদায় করে রৌমারী থেকে তাদের অফিস উঠিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। এ সময় ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান। যাদুচর ইউনিয়নের 8 নং ওয়ার্ড বকবান্ধা ব্যাপারী পাড়ার যে সোলার প্যানেলগুলি দিয়েছিল, এই সোলারের যে কিস্তিগুলা পরিশোধ করাইগুলোই শেষ পর্যায়ে কিছু বাকি আছে, কিন্তু ওনারা আসে নাই যাবৎ কিস্তি নেয় নাই। এই হিসাবে আমাদের এলাকার লোকগুলা হয়রানিতে যাতে না পড়ে, হয়রানি থেকে মুক্ত করার জন্য এটাই আমাদের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। 1,000 টাকা জমা দিয়ে মাসে মাসে কিস্তি দেই, 1200 করে কিস্তি নিব, সোলারের টাকা সুদ হবো। হঠাৎ করে কিস্তি আলা আসে না, টাকাগুলো আটকে গেছে। হঠাৎ করে কেনা ব্যাংকের থেকে নোটিশ আসছে আমার জন্য। এই সমস্ত টাকা আমার কাছে দাবি করতে আছে 7 দিনের মধ্যেই পরিশোধ করার জন্য।